তো গাইস এরা সবাই মিলে কি দেখছিল চলো তোমাদেরকে শুরু থেকে দেখাচ্ছি। আর আজকে আমরা সকালবেলায় প্র্যাকটিস করে চলেছি, কেন আজকে টুর্নামেন্ট ছিল একটা, আর সেই জন্য প্র্যাকটিস করে চলে এসেছিলাম আমরা। তারপর আমাদের খেলাটা শেষ হওয়ার পর আমরা চলে এসেছি বাড়ি। তারপর লালচান্দা ফোন করে বলেছে একটা হনুমান এসে চলে যায় বাইরের দিকে, আর আমি কিছু না ভাবে করে চলে আসি হনুমান দেখতে। তারপর দেখলাম যে সবাই গাছটার দিকে ভালছে, আর এত কেন ভালছে। তারপরে ভাইলা বলছে এখানে হনুমানটা আছে। তারপর দেখলাম যে হনুমান মহারাজ এখানে বসে আছে নেজটা ঝুলিয়ে। আর হ্যাঁ, সত্যি বলতে আমি অনেকদিন পর দেখলাম হনুমান, আর হনুমান মহারাজ এত বড় নেজ নিয়ে আসবে জীবনে ভাবতে পারিনি রে বাপ। তারপরে বিকেলে তোমরা চলে যায় আমাদের টুর্নামেন্ট খেলতে, কেন তোমাদেরকে বলেছিলাম আগের থেকে। আর এসে করছে দেখি, আর এটা কি হলো আমাদের মাঠের সাথে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমাদের মাঠটা পুড়িয়ে দিয়েছে কে। আর তারপর শুনলাম যে যাদের বিল ওখানে হাল করবে সেজন্য পুড়িয়ে দিয়েছে। তারপর কি ভাবলাম যে আজকের দিনটা খেলায় যাক, সেজন্য সবাই মিলে টস করতে থাকি। তারপর কি বলবো গাইস, ভাই গেলে এত কষ্ট মাঠটা বানিয়েছিল, সবাই মাঠটার দিকে ভালিয়ে গেছে। কেননা আমাদেরও দুঃখ লাগছে, আমাদেরকে খেলতে হাতে অনেকটা ধূর, সেজন্য তো আমরা এই বিলটি পিচ করেছিলাম। আর এরকম ভাবে জীবনে ভাবতে পারিনি। তারপরে আমাদের বাচ্চাদের টুর্নামেন্ট শুরু হয়ে যায়। আগে আমাদের টুর্নামেন্ট ছিল কালকে সকালে, সেজন্য কালকে সকালে ব্লগটা আমি তোমাদেরকে দেখাবো। আর মাঠের মধ্যে সবাই মিলে ছুটছে কিনা আমাদের টিমটা জিতে যায়। তারপর জিতে যাওয়ার পর সবাই মিলে আমরা বাড়ি চলে যাই। আগে আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবে।